আচ্ছা, আমার মেইন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ডে আমি কিওয়ার্ডটা প্লেস করে দিয়েছি। এখন হচ্ছে মোর মোবাইল রেজাল্ট, এটা ডেস্কটপ মোড। ডেস্কটপ এটা কেমন দেখা যাবে, এরকম দেখা যাবে, এবং মোবাইলে এটা এরকম দেখা যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই দেখেন স্লাগটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন সবুজ রং, গ্রিন কালার হয়ে গেছে স্লাগটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেবো হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমার মেটা ডেসক্রিপশনের মূল কথা হচ্ছে মেটা ডেসক্রিপশনে আমার কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে, রাখতে হবে। আমি বলেছিলাম না? তাহলে আমার আমার মেইন কিওয়ার্ডটাকে আমি এখানে আগে প্লেস করে দিলাম। তাহলে বেস্ট হার্ডউড ফ্লোর ক্লিনার অ্যান্ড পলিশ আর আর ওয়ান অফ দ্য বেস্ট helping is a hand of হোম ক্লিনিং সার্ভিস বা হার্ডউড ফ্লোর ক্লিনার্স, FLOR ফ্লোর CLEANERS ফ্লোর ক্লিনার্স। ওকে, floor cleaners, best hardwood cleaners as well as the best is a hardwood floor, FLOR floor ওকে, ফ্লোর ক্লিনার্স। তাহলে আমার যে মেটা ডেসক্রিপশনের মধ্যে আমি আমার কিওয়ার্ডটাকে পারফেক্টলি প্লেস করে দিয়েছি এখানে। এটা আর এটার লেন্থ হচ্ছে আপনার 150 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। এই মেটা ডেসক্রিপশনের যে ইটা সেটাকে 150 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত ওয়ার্ডের, আমি কয়টা ওয়ার্ড লিখেছি আর কি, মোট কয়টা ফন্ট লিখেছি, অ্যালফাবেট যেটাকে বলা হয়। এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলোর মধ্যে আমি কয়টা, কন্ট্রোল শিফট সি দিলে পরে এটা কাউন্ট হয়ে যাচ্ছে। 144টা ক্যারেক্টার আছে এখানে। ওকে, 156 ক্যারেক্টারের মধ্যে এটা থাকতে হবে। আমার 144 ক্যারেক্টার আছে, মানে এটা পারফেক্ট আছে। তাহলে এটা পারফেক্ট আছে। অন পেজ এসইও অ্যানালাইসিস অলরেডি গ্রিন কালার শো করতেছে। এখানে বলতেছে যে কি ফ্রেজ, ওরা দুটো প্রবলেম ধরছে এখানে দেখেন। ইয়োস্ট এসইও ও দুটো প্রবলেম ধরছে। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইয়োর কি ফ্রেজ অর ইটস সিনোনিয়াম ডু নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তাহলে আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা আছে আর্টিকেলের, এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমাদের কি ওয়ার্ডটা নাই, কোথায় যেন একটা ইরর শো করতেছে, তাই না? এইটা আচ্ছা, তাহলে আমাকে ইয়োস্ট এসইও সাজেস্ট করতেছে আপনার প্রথম যে প্যারাগ্রাফটা আছে, দেখে আসি আমাদের প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা। ইফ ইউ আর ডিউলিং ইন এ রুম in which you are using your floor of hardwood. Okay, I have to say how stylish and pricey you are. Okay, because the hardwood floor, the এখানে এইটুকুর জায়গায় আমি আমার কিওয়ার্ডটাকে প্লেস করে দিই। বিকজ তো
আচ্ছা আচ্ছা, ওইখানে সম্পূর্ণটা চলে আসছে। আমার কিওয়ার্ডটাকে প্লেস করবো জাস্ট। তাহলে এখান থেকে আমি কি করবো, এই হার্ডউড ফ্লোরের জায়গা এখানে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটাকে প্লেস করে দিই এবং এই ফন্টগুলো ছোট হাতের করে দিই। তার জন্য আমি ফন্টগুলো বড় হাতের আছে, ফন্টগুলোকে আমি ছোট হাতের করে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি, খেয়াল করে দেখবেন সবাই। এটা কিন্তু এসিওর মূল কাজ। আচ্ছা, আমি আমার প্রথম প্যারার মধ্যে আমি আমার কিওয়ার্ডটাকে প্লেস করে দিয়েছি। ওর যে ছিল, ও আমাকে যেটা বলেছিল, কমেন্ট করেছিল যে এখানে দুটো প্রবলেম পাইছে, তার মধ্যে একটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমার কিওয়ার্ডটা ও পায় নাই। আমি অলরেডি প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমার কিওয়ার্ডটাকে প্লেস করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন প্রবলেম দুইটা ছিল, প্রবলেম কি এখন দুইটা আছে না একটা আছে? তাহলে আমি ওটা মানে প্রথম প্যারাগ্রাফের মধ্যে করে দিয়েছি, ও অলরেডি ওর প্লেস হয়ে গেছে, ও চলে গেছে। ও আর বলতেছে ঠিক আছে আমি খুশি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার যে খিদা ছিল আপনি আমার খাওয়াই দিয়েছেন। ওকে, এখন কি ফ্রেজ ডেন্সিটি, দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 13 টাইমস, দ্যাটস লেস দেন দ্য রিকমেন্ডেড মিনিমাম 15 টাইমস। এখন ওরা বলতেছে যে আপনি ফোকাস কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের মধ্যে মিনিমাম 15 বার দিতে হবে, কিন্তু এখানে মিনিমাম 13 বার আছে, তাহলে আরো 2 বার দিতে হবে ফোকাস কিওয়ার্ড। তাহলে আমরা চাই দেখি কোন দুটো জায়গায় আমরা এই ফোকাস কিওয়ার্ডটাকে আমরা আবার বসাইতে পারি। There's a ton of cleaners and clean, yet everyone a few items will make our floor stains, some will make them appealing to okay. Hum your floor, so picking the best এখানে অলরেডি আছে, এখানে অলরেডি আছে। Here could be a guide, however, to make wood flooring look new again. এখানে আমরা কিওয়ার্ডটা বসাই দিই, ছোট হাতের করে দিই অক্ষরগুলা। ওকে, এক জায়গা দিয়ে হইলো, আর এক জায়গা দিতে হবে, তাই না? ওরা 14 বার হইলো, তাহলে ওদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 15 বার। ওকে, বিফোর ইউজিং দ্য, এইখানে দিয়ে দিই, এখানে কথার সাথে মিল থেকে যায়। ওকে, তাহলে আমার 15 বার দেওয়া হয়ে গেছে। তাহলে 15 বার দেওয়া হয়ে গেছে, মানে এখানে প্রবলেম আমি সুইচ টু ড্রাফট প্রিভিউ আপডেট দিয়ে দিই। প্রবলেম কি 2 নম্বরটা আছে না গেছে, দেখেন তো। এখন আর একটা প্রবলেম আছে, ইমেজ এন্ড অ্যাট্রিবিউট। এখন একটা প্রবলেম আছে এখানে, এখানে একটা ইমেজ দিতে হবে। এখন এই ভদ্রলোক বলতেছে আপনি আপনার ওয়েবসাইটটা এত কিছু করতেছেন, করতেছেন, আপনি একটা ইমেজ তো দিলেন না আপনার ওয়েবসাইটের মধ্যে। এখন ইমেজ না দেওয়া পর্যন্ত আপনার ওয়েবসাইটের লুক ভালো লাগবে না। তাহলে আমরা একটা ইমেজ দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা গুগল করি আমাদের কিওয়ার্ডটা, দেখি আমাদের এই কিওয়ার্ডের রিলেটেড কোনো ইমেজ আমরা পাই কিনা। ইমেজে ক্লিক করি, সিম্পল
সিম্পল ইমেজে ক্লিক করলে দেখি আমরা আমাদের এই কিওয়ার্ড রিলেটেড কোনো ইমেজ পাওয়া যায় কিনা। এখান থেকে আপনারা সাজেস্ট করেন যে কোন পিকচারটা নিলে ভালো লাগবে। এটা কি ভালো লাগতেছে না এই পিকচারটা? আচ্ছা, আমি এই পিকচারটাই নিই। পিকচার যেটা গর্জিয়াস লাগবে আমরা ওই ধরনের একটা পিকচার নিব। আচ্ছা, এই পিকচারটা মোটামুটি ক্লিন আছে। ওকে, আমি এটাকে কপি করে নিয়ে নিলাম। কপি করে আমি আমার ফোল্ডারের মধ্যে পিকচারের মধ্যে এটাকে প্লেস করে দিলাম। ওকে, এখন এটা কি করবো, আমি ক্যানভাতে চলে যাব। canva.com। ক্যানভা হচ্ছে আমি এখান থেকে ওই পিকচারটা রিসাইজ করব। একটা ওয়েবসাইটের জন্য পারফেক্ট যে সাইজটা সেই সাইজটা করে দিব আমি। ধরেন এই ওয়েবসাইটের সাইজটা হচ্ছে এটা 1350 টু চলে আসছে অলরেডি। চলে আসার পরে আমি কি করব, আমার এই পিকচারটা ধরে আমি এখানে টান দিয়ে ধরে ছেড়ে দিলাম। আমি এখানে আপলোড করে দিলাম পিকচারটা। ওকে, এখান থেকে আমি পিকচারটাকে বড় করি। এখান থেকে আমি পিকচারটাকে সুন্দর করে বড় করে দিই, কিন্তু পিকচারটা তো পিকচারটা কেটে যাচ্ছে। দেখি কতটুকু জায়গা বেশি লাগতেছে। সাইজটা আমি নিয়ে নিই, আবার রিসাইজ করে নেব। পিকচার ছোট করা যাবে না, ছোট করে 307 177 307 177 আমি সাইজটা নিয়ে নিই। এখানে কাস্টম সাইজ করে নিই 310 180 সাইজটা নিয়ে নিলাম। সাইজটা নিয়ে নিলে আমি ওই পিকচারটা এখন এখানে আপলোড করব। এখানে আপলোড করা আছে ইমেজটা, দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার ইমেজটাকে আমি পারফেক্ট সাইজটা করে নিলাম, দেখেন। ওকে, পারফেক্ট সাইজটা করে নিলাম। এখন আমাদের এখানে একটা নাম দিব। আমাদের যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডের বেসিস আমি এখানে একটা নাম দিব। আর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমি কি কালার করে দেই, হোয়াইট কালার করি। তার আগে আমি এখানে কি করি, একটা নিচে নামাই দিই। এলিমেন্টে যায়, এখান থেকে আমি একটা বক্স নিয়ে নেই। বক্সটা নেওয়ার পরে যেটা করি, বক্সটা আমি এখান থেকে পর্যন্ত বড় করে দেই। বড় করে দেওয়ার পরে এর গ্রেডিয়েন্টটা কমাই দিই। গ্রেডিয়েন্টটা ধরেন 50 করে দেই, না 50 বেশি, 70 করে দেই। 70 যদি করে দেই, করে দেওয়ার পর আমরা এখানে কি করি, এটাকে দিলে আমরা আরো একটু বড় করতে হবে। আমরা এটাকে করে লাগিয়ে দিই, এটা ভালো হবে। আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দিই, এই পাশ থেকে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর আমি এই ফন্টটাকে বোল্ড করে দিই একটু, দেখি। ঠিক আছে।
এখান থেকে সিম্পলি আমি এটাকে ডাউনলোড করে নিই। Or by download ডাউনলোডে ক্লিক করে দিয়েছি, পিকচারটা এখন ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি তো এটা ইমেজ করব, আমার তো এটা পিএনজিতে হবে না, পিএনজি করলে তো হবে না, আমাকে এটা ইমেজ করতে হবে। আচ্ছা, ডেনভার ক্লিনের মধ্যে এটা পাবলিশ করে দিলাম। এখন এটাকে আমি আপলোড করব, একটা ইমেজ দিতে বলছে, আমরা ইমেজটা দিয়ে দিলাম। এখন ইমেজটা কোথায় দিলে ভালো লাগবে? আচ্ছা, কোথায় দিলে একটা ফল্ট দেখলাম, এখানে একটা ফল্ট আছে, এখানে একটা আছে, এখানে এখানে আছে, কমা পড়ে নাই। আচ্ছা, ইমেজটা মানে দেবো হচ্ছে আমাদের টেবিল, যে আমাদের টার্গেটের যে টেবিলটা ছিল, টেবিলটার নিচে দেব আমরা, টেবিলের উপরে দিতে চাই না, টেবিলের নিচে আমরা এইখানটায় দেব। এখানে কি করব আমরা হচ্ছে ইমেজ সার্চ করি, ইমেজ আছে কিনা, এই ইমেজটা চলে আসছে। এখান থেকে সিম্পলি আমি ইমেজটা আপলোড করব। ইমেজটা আমার আছে কই? আমার আছে হচ্ছে মাইন ডেনভার পিকচার, এটা হচ্ছে আমার ইমেজ। ওকে, আমি এখানে ইমেজটা আপলোড করে দিয়েছি। কারো ঘুম আসতেছে না তো? 12টা বেজে গেছে অলরেডি। না ভাই, আমার যদি ঘুম আসে, কাজ শিখতেছি, আবার ঘুম মাথায় ঢুকতেছে না, মাথা ঢুকতেছে না? দেখেই তো মানে অন্যরকম লাগতেছে, তারপরও দেখতেছি বসে বসে। Updating failed, the response is not a valid resolution. আচ্ছা, সিলেক্ট ইমেজ, ফোন, মিডিয়া গ্যালারি, আপলোডে করি, আপলোডে যাব, সিলেক্ট ফাইল। আচ্ছা, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। ইমেজটার একটা নাম দিতে হবে। আমি আগেই বলেছিলাম যে আপনি একটা সন্তান জন্ম নিচ্ছে, একটা ছেলে জন্ম নিচ্ছে, তার নাম না দিলে তাকে কি নামে সমাজ তাকে পরিচয় দিবে, তাই না? তো ইমেজের একটা নাম দিতে হবে অবশ্যই। সেই নামটা হচ্ছে আপনি এইখানে অল্টার টেক্সট দেখতে পাচ্ছেন। অল্টার টেক্সটে যায় সেটা আমাদের যে টাইটেলটা ছিল, আমাদের কিওয়ার্ড যেটা টাইটেল, ওই নামটা এখানে দিয়ে দিবেন। মানে এই যে আমাদের যেটা লেখা আমরা সার্চ করলাম, গুগল করলাম, ওইটা হচ্ছে টাইটেল, ওই নামটা করবেন কি এখানে আপনি দিয়ে দিবেন। একদিন ঘুরতে এসে এত লোড নিলে পরে কি কাজ করা যায়? ওর আপলোড কমপ্লিট না হওয়া পর্যন্ত ও ঘুরতেই থাকবে, অন্যদিকে কাজ হবে না। আমি ইউটিউবে একটা আলাদা একটাই করবো না, আর আলাদা একটা গ্রুপ করে এটা একবারে অন পেজ এসিও নামে একটাই করবো না, ফোল্ডার মতো করে ওর মধ্যে এই 3টা ভিডিও একবারে পাবলিশ করে দেবো না। সেটা
আলাদা আলাদা করে খুঁজতে না হয়। ও চিন্তা করা যায়, ফেল হয়েছে, কেমন যে লাগে। বুঝছি, এখানে ইমেজের নামটা দিলাম আর এখানে ইমেজের নামটা দিলাম, মানে অল্টার টেক্সট আর টাইটেল এই দুই জায়গায় নামটা দিয়ে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে পিকচারটা এখানে চলে আসবে, কিন্তু আসলো না তো, কথা ছিল কিন্তু তুমি তো কথা রাখলা না। লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরি, ইমেজ, আচ্ছা এটা এইভাবে করতে হয়। আমি তো অলরেডি সিস্টেমটা দেখাই দিছি, জাস্ট ও আপলোড নিতে এখানে সময় নিচ্ছে, ও সময় নেই, এখন আমাদের সময় নেই বেশি। অলরেডি বিজয়ের মধ্যে ঘুম পাচ্ছে। ভাই আমার ঘুম নাই, কি বলছে? আছে বিজয়ের ঘুম আসে নাই? না, একটু ঘুম নাই ভাই, একদম সব জায়গায় আসছে ভাই, রিল্যাক্স মোডে আছে, ভালোই লাগতেছে। আচ্ছা এটা ইমেজেরটা অলরেডি সিস্টেম একে ওইভাবেই ওইটা আপলোড করে হয়ে গেলে এই ইররটা থাকবে না এখানে, ঠিক আছে। আচ্ছা এই দেখেন আমাদের কি করছি, আউটবাউন্ড লিঙ্ক দিছে একটা, ইন্টারনাল লিঙ্ক দিছে একটা, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন দিছি, কি ফ্রেজ লেন্থ গুড জব, কি ফ্রেজ ডেন্সিটি কমপ্লিট আছে, কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন আছে, মেটা ডিসক্রিপশন লেন্থ ওয়েল ডান, প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ এটাও কি আছে, কি ফ্রেজ ইন সাবহেডিং, সাবহেডিংয়ের মধ্যে H2 H3 সাবহেডিং রিফ্লেক্ট দ্য টপিক অফ ইয়োর কপি, মানে আমাদের যে প্রোডাক্টের যে আমাদের সার্ভিসটার উপর ই করছে গুড জব। টেক্সট লেন্থ তো আস্তে আস্তে 5875 ওয়ার্ড, মোট 5875 ওয়ার্ড। কি ফ্রেজ ইন টাইটেল এক্সাক্ট ম্যাচ, আচ্ছা ওকে। এসইও টাইটেল উইথ গুড জব। কি ফ্রেজ ইন স্লাগের মধ্যেও এটা আছে। অলরেডি আমার যে 13টা না 14টা অপশন আছে এবং ইমেজটাও আমরা অলরেডি করে দিয়েছি, এটা আমরা করে হয়ে যাবে অটোমেটিক, তাহলে এটা আমাদের হয়ে গেছে। অ্যাড রিলেটেড কিওয়ার্ড দরকার নাই, এগুলো আমার আর কোনো কিছু দরকার নেই। এখন এইখানে কি আর কিছু আছে, এখানে আমার কি ফ্রেজটা তো দিয়ে দিয়েছি, রিডেবল, কনসিকুয়েভ সেন্টেন্স, সাবহেডিং ডেসক্রিপশন, এটা গুড রেজাল্ট, ইমপ্রুভমেন্ট 1, ট্রানজিশন ওয়ার্ড, ওকে সাবহেডিং 300 ওয়ার্ডের বেশি আছে, ধর এগুলো লাগবো না, এগুলো মাইনর ব্যাপার। এখানে আরো কিছু দেখেন, ফেসবুক প্রিভিউ, টুইটার প্রিভিউ, সীমাটা কি বলছে, সীমাটা ঠিক আছে, ওকে। তাহলে আমার অন পেজ এসইওটা কমপ্লিট, আর্টিকেলটা পাবলিশের মাধ্যমে অন পেজ এসইওটা কমপ্লিট। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার যে এই কিওয়ার্ডের মধ্যে ওরা শো করতেছে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কতবার দিতে হবে। ওরা বলছে আমাকে মিনিমাম 15 বার আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। কারণ এই টার্গেটেড কিওয়ার্ডটা কোথায় কোথায় আছে, আমি কন্ট্রোল F দিয়ে একটা বক্স আনলাম, বক্সের মধ্যে আমার টার্গেটেড কিওয়ার্ডটাকে প্লেস করে দিলাম, প্লেস করে দেওয়ার পরে ও এখানে দেখা দিচ্ছে, দেখেন কত জায়গায় আমার টার্গেটেড কিওয়ার্ড বেস্ট টাইটেলে আছে, প্রথম প্যারাগ্রাফের মধ্যে আছে, দ্বিতীয় প্যারাগ্রাফে আছে, তৃতীয় প্যারাগ্রাফে আছে, চতুর্থ প্যারাগ্রাফে আছে, তারপর আমাদের এটা হচ্ছে H2 ট্যাগে আছে, তারপর হচ্ছে আমার
এটা হচ্ছে H2 ট্যাগে এখানেও আছে, এখানে প্যারাগ্রাফের মধ্যে আছে, এখানে আর মাঝে নাই, মাঝে এটা পাওয়া যাবে না। আচ্ছা, মাঝে কারণ আমরা এটা ইউজ করি নাই। এইখানে এক জায়গা আছে, এটাই আছে, এখানে আছে, আর শেষে ফাইনাল ওয়ার্ডে আছে। ওকে, তাহলে আমার 15 জায়গা আমার টার্গেটেড কিওয়ার্ড আছে, আমি এখান থেকে জাস্ট আপডেট করে দিলাম। ওকে, আপডেট করে দিলে আমার এটা আবার পাবলিশড হয়ে যাবে। আমার কিওয়ার্ডটার প্লেসমেন্টটা ঠিক আছে। এটাই হচ্ছে অন পেজের মূল বিষয়বস্তু। আমি একটা আর্টিকেল পাবলিশের মাধ্যমে আমি অন পেজ এসইওটা কিভাবে করে, ইউস্ট এসইও যে প্লাগইনটা আছে, ইউস্ট এসইও, এই ইউস্ট এসইওর মাধ্যমে আমি আপনাদেরকে অন পেজটা পরিপূর্ণভাবে দেখানো শেষ করলাম। এখন আমি ভিডিওটা ক্লোজ করব। এটা পাবলিশড হয়ে গেলে আমি ভিডিওটা ক্লোজ করব। তারপর আপনাদের একটা ওভারহেডিং শুনি, দেখি আপনাদের কি বুঝছেন কি বুঝেন নাই। এটা হয়ে গেলেই আমি দেখি। ও, আর একটু কাজ আছে। আর্টিকেলটা কোথায় আমি রাখবো, যে আমার যে হেডিং আছে, মেনু বার আছে, মেনু বারের কোথায় রাখবো সেই জিনিসটা দেখাইতে হবে। এত সমস্যা হলে কাজ করা যায় বলেন আপনারা? সারা বাংলাদেশের একই অবস্থা ভাই। আপনারা বিদ্রোহ করেন না কেন? আপডেটিং ফেল, ইউ আর প্রবাবলি অফলাইন। আমাকে অফলাইন শো করাচ্ছে ওরা, আমি অফলাইনে আছি আসলেই। ও, মানে আমার এখানে তো দেখাচ্ছে অলরেডি, তাহলে আমার কি এতক্ষণকার কাজ বৃথা যাবে নাকি? না না, এটা সেভ করে রাখতে হবে, তাহলে আমার কাজ কাম এতক্ষণ যা পরিশ্রম করছি সব বৃথা হয়ে যাবে। বাংলাদেশে ফ্রিল্যান্সাররা কিছুই করতে পারবে না, তো কিছুর পরে যদি আর না হয়। আমার ওই ক্লায়েন্ট বলতেছে কি আমারে